বিকেলের শেষ আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। কবরস্থানের এক কোণে বসে আছে এক যুবক, তার হাতে কয়েকটি সাদা গোলাপ আর চোখ ভরা অশ্রু। সে কবরের মাটি ছুঁয়ে আসতে বলল, বাবা তোমাকে খুব মনে পড়েছে। ছোটবেলায় যখন হাঁটতে পারতাম মা, তুমি আঙুল ধরে আমাকে হাঁটতে শিখিয়েছিলে। আমি পড়ে গেলে তুমি বলতে, উঠে দাঁড়াও বাবা, জীবনে হার মানবে না। আজ আমি দাঁড়িয়ে আছি কিন্তু তুমি নেই। মনে আছে বাবা, ঈদের আগে নিজের নতুন জামা না কিনে আমার জন্য জামা কিনতে। আমি বুঝিনি তখন, আজ বুঝি বাবার ভালোবাসা কখনো মুখে নয়, ত্যাগে লেখা থাকে। আমি বড় হতে হতে তোমার ফুল ধরতে দেরি করেছি। কাজের অজুহাতে অনেকবার বলেছি পরে কথা বলবো, আজ সেই পরে কোথায় হারিয়ে গেছে। আজ আমি ফোন করি কিন্তু পাশ থেকে কেউ বলে না হ্যালো বাবা। শেষ যেদিন হাসপাতালের বিছানায় শুয়েছিলে, তুমি শুধু বলেছিলে মার খেয়াল রাখিস, নামাজ ছাড়িস না। আমি বলেছিলাম বাবা তুমি সুস্থ হয়ে বাড়ি চলো, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অন্যরকম ছিল। আজ তোমার কবরের পাশে বসে একটাই আফসোস করি, কেন তোমাকে আরো বেশি ভালোবাসা দেখালাম না। কেন তোমার কান্ত মুখটা আরো বেশি বুঝলাম না। কেন বললাম না আমি তোমাকে খুব ভালোবাসি। আজ বুঝি বাবার ঘাম সন্তানের ভবিষ্যৎ লিখে। বাবার আর ক্ষুধা সন্তানের পেট ভরায়। বাবার পুরনো কাপড়ের আড়ালে লুকিয়ে থাকে একটি পুরো পৃথিবীর তার। বন্ধুরা যদি তোমার বাবা আজও বেঁচে থাকেন, তার পাশে বসো, এক কাপ চা খাও, তার হাতটা ধরো, বলতে লজ্জা পেও না আমি আপনাকে ভালোবাসি। কারণ সবচেয়ে বড় আফসোস সেটাই, যার কখনো ঠিক করা যায় না। আর যদি তোমার বাবা দুনিয়ায় না থাকেন, তবে তার জন্য দোয়া করো, সদকায়ে জারিয়া করো,
মানুষের উপকার করো, হয়তো তোমার সেই আমল তার কবরেও নূর হয়ে পৌঁছে যাবে। হে আল্লাহ, আমাদের মা বাবার প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দিন। জীবিতদের সুস্থ রাখুন, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দিন। আর আমাদের